হ্যালো গাইস, আমি আরিফ আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার মনের মতো ডোমেইন কিনতে পারেন, তাও আবার একদম ফ্রিতে। তো ডোমেইনটা কি জিনিস? ডোমেইনটা আসলে আপনার ওয়েবসাইটের ঠিকানা, ইউআরএল বা লিংক। আপনার এই ঠিকানাটি ব্যবহার করে কেউ খুব সহজেই আপনার ওয়েবসাইটে পৌঁছে যেতে পারে। বাস্তব জীবনে বাড়ির ক্ষেত্রে তো মেহমান না আসলেও চলে, কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রে অবশ্যই আপনার ভিজিটর প্রয়োজন পড়বে। তো বকবক না করে শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন আর পাশে আসা বেল আইকনটিকে বাজিয়ে দিন, যাতে করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে অটোমেটিক্যালি চলে যায়। তো আপনি আপনার পছন্দের ব্রাউজারটি ওপেন করে নেবেন। আমি ফায়ারফক্স ওপেন করে নিয়েছি। এখান থেকে জাস্ট লিখতে হবে freenom.com। তো এটা একটা ইউআরএল। freenom.com এ যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে 2 নম্বর অপশন চলে এসেছে, freenom এ নেম ফর এভরিওয়ান। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে এই যে দেখা যাচ্ছে ফাইন্ড এ নিউ ফ্রি ডোমেইন, চেক অ্যাভেইলেবিলিটি। তো এখান থেকে আমরা আমাদের পছন্দের মতো নামটা দিব এবং চেক করে নিব যে এই নামটা অ্যাভেইলেবল কিনা। তো চলুন আমি একটা নাম দিয়ে চেক করে দেখি। মাই ডেইলি স্টোরি 425 দিয়েছে, আমি দেখি এটা চেক করে আছে কিনা আদেও। মাই ডেইলি স্টোরি 425 দেওয়ার পরে চেক বাটনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার মাই ডেইলি স্টোরি 425.tk.ml.gf.gq এই ওয়েবসাইটগুলো, অর্থাৎ এই লিঙ্কগুলো, এই ডোমেনগুলো আমার ফ্রিতে পাওয়া যাবে। এখানে আসলে টপ লেভেল ডোমেনগুলো ফ্রিতে পাওয়া যায় না। টপ লেভেল ডোমেনগুলো টাকা দিয়ে কিনতে হয় আমাদেরকে। এই ধরনের টিকে নইলে .ml এগুলো নিতে হবে। তো এখান থেকে জাস্ট গট ইট নাও ক্লিক করতে হবে। আমি এই মাই ডেইলি স্টোরি 425.tk এটা নিচ্ছি। গেট ইট নাও ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেকশন লেখা এসছে। এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে এই যে চেক আউটের অপশন পাবেন, উপরের দিকেও। তো এই চেক আউটে ক্লিক করব। চেক আউটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মাস, অর্থাৎ কতদিনের জন্য আমি ফ্রিতে চাচ্ছি। আমি এই মাসের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি 1 বছরের জন্য চাচ্ছি, অর্থাৎ 12 মাস। 12 মাসের জন্য আমি এটা ফ্রি চাচ্ছি। কন্টিনিউ, আমি মাসটা সিলেক্ট করে দিলাম। এখানে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে অলরেডি। এখানে বলা হচ্ছে প্লিজ এন্টার ইউর ইমেইল অ্যাড্রেস এন্ড ক্লিক ভেরিফাই টু কন্টিনিউ টু দি নেক্সট স্টেপ। আমরা আমাদের ইমেইল অ্যাড্রেসটি প্রবেশ করাবো এখানে। ওকে গাইস, জানেন কেন মেলটা আসতে অন্যান্য বারের চেয়ে অত্যন্ত বেশি সময় নিয়ে নিল। তো যাই হোক, আমাদের মেলটা চলে এসছে। দেখেন freenom.com থেকে মেইল চলে এসছে, freenom ইমেল ভেরিফিকেশন আসার পর এখান থেকে এই যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে আমাদেরকে। আমি লিঙ্কটাতে ক্লিক করলাম। লিঙ্কটাতে ক্লিক করার পরে আমার একটি ওয়েবসাইটে প্রবেশ করে যাচ্ছে। এই যে এখানে রয়েছে আমার ডিটেলস চাচ্ছে এরা আমার। এটা জরুরি নয় যে এখানে আপনাকে সঠিক ডিটেলসই দিতে হবে, কিন্তু উচিত হলো আমাদের সঠিক ডিটেলসটাই ব্যবহার করা। তো আমি আমার ফার্স্ট নেম ব্যবহার করছি, লাস্ট নেম, কোম্পানি নেম, সবকিছু ফিল আপ করার পর এখান থেকে ক্লিক করতে হবে কমপ্লিট অর্ডার। তার আগে এখান থেকে টিক মার্ক করে দিতে হবে। ওকে, কমপ্লিট অর্ডার, কমপ্লিট, ডোন্ট সেভ। সবকিছু দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অর্ডার কনফার্মেশন অপশন চলে এসেছে আমার। এখান থেকে ক্লিক হেয়ার টু গো ইওর ক্লায়েন্ট এরিয়া। ক্লায়েন্ট এরিয়াতে যাওয়ার পরে যেখানে আমার নাম শো করছে হ্যালো আরিফ, এটা ওদের অফিসিয়াল পেজ, freenom.com এর অফিসিয়াল পেজ থেকে এখান থেকে এই যে সার্ভিস দেখতে পাচ্ছেন, সার্ভিস থেকে মাই ডোমেইনসে ক্লিক করতে হবে। মাই ডোমেইনসে ক্লিক করার পরে এই যে এখানে চলে এসছে মাই ডেইলি স্টোরি 425.tk, এটা আমার ওয়েবসাইট। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি ফ্রিতে হোস্টিং ক্রয় করে তার সাথে আপনার ওয়ার্ডপ্রেসটি সেট আপ করে নিতে পারেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।